এখন এই শীতের সময় প্রচুর টাটকা গাজর পাওয়া যায়। একবার এইভাবে গাজর দিয়ে কেক বানিয়ে দেখো। বিকেল হোক বা সন্ধে যে কোনো সময় কিন্তু বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে, বা চায়ের পাশেও কিন্তু অসাধারণ লাগে খেতে। একটা খেয়ে তো কিছুতেই মন ভরবে না। এই কেক এতটাই সুন্দর হয়, না করে খেলে ভাবতেই পারবে না। বানানো একদম সহজ। ডিম ছাড়া এই কেক মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। যেমন জালিদার সেরকম কিন্তু নরম তুলতুলে, একদম স্পঞ্জের মতন। একবার শুধু এই গাজর দিয়ে কেকটা বানিয়ে দেখো। পারফেক্ট গাজরের কেক কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখে বুঝতেই পারছো কতটা সফট এবং নরম ও জালিদার তৈরি হয়েছে। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, প্রথমে রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ তেল। এখানে আমি রান্নার যে তেল, সেই সাদা তেলটা ব্যবহার করছি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতন দুধ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধটা ব্যবহার করছি, কোনো রকম গরমও না বা ঠান্ডাও নয়। এবার দুধটাকে ভালোভাবে তেলের সাথে কিন্তু মিশিয়ে নেব। কেক বানানোর সময় যদি মাপগুলো সঠিক থাকে তাহলে কিন্তু কেক বানানোটা কোনো কঠিন কাজ নয়। খুব সহজে যে কোনো কেউ কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। যে উপকরণগুলো নেবে সেগুলো যদি একটা মাপ করে নাও তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু কেক তৈরি করা যায়। তো দেখো, দুধ আমি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে দইটাও ব্যবহার করতে পারো। তো আমি দুধটাকে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতন চিনি। মানে আমি চিনিটাকে ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা চিনিটা দিলে কিন্তু মেশাতে খুব সহজ হবে। তোমরা চাইলে গোটা চিনিটাও দিতে পারো, কিন্তু মেশাতে একটু সময় লেগে যাবে, যার জন্য গুঁড়ো চিনি দেওয়ারই চেষ্টা করবে। ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এই দুধ ও তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেখো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন ময়দা। এখানে আমার মেজারিং কাপে 1 কাপ মতন ময়দা আছে। 1 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে। দেওয়ার চেষ্টা করবে, আশা করব ভালো লাগবে। দেখো, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। আমি যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিই, যাতে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ভালো লাগে। তো দেখো, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন বেকিং পাউডার, আর 1 চামচেরও 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এরপর সমস্তটাকে কিন্তু সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব। চেলে নিলে কিন্তু খুব পারফেক্টভাবে কিন্তু কেকটা খুব সুন্দর তৈরি হয়, কোনো রকম দানা দানা ভাব থাকবে না। তো দেখো, আমি সমস্ত উপকরণটা ভালোভাবে চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে দুধটা বেশি দেবে না, যেহেতু আমি এখানে গাজর দেব। গাজরের মধ্যেও কিন্তু একটু জল থাকে। যে কোনো সবজি বা যে কোনো ফ্রুটের মধ্যে কিন্তু নিজস্ব একটা জল থাকে, সেটা কিন্তু বেরোবে। তো তার জন্য চেষ্টা করবে এই যে ব্যাটারটা, সেটা কিন্তু একটু ঘন ঘন টাইপের ব্যাটারটা তৈরি করে নিতে। এখানে খুব পাতলা ব্যাটার কিন্তু তৈরি করবে না। তো যে মাপগুলো আমি দিলাম সেই মাপে যদি করে নাও তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব পাতলা কিন্তু আমি ব্যাটারটা তৈরি করিনি। এরকম ঘনত্বে কিন্তু তৈরি করে নিতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু পাতলা ব্যাটার হয়নি। এর মধ্যে যেহেতু গাজরটা দেব, তার জন্য কিন্তু এরকম ঘনত্বের ব্যাটারটাই রেডি করতে হবে। না হলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কেকটা তৈরি করতে পারবে না। আমি যেভাবে তৈরি করছি একবার শুধু করে দেখো, আশা করব খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো দেখো, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখানে 1 কাপ নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর, একদম ফ্রেশ গাজর। আর এই 1 কাপ গাজরেই কিন্তু খুব পারফেক্টভাবে কেকটা তৈরি করা যাবে। তো দেখো, এবার গাজরটাকে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারবে এই গাজরটা দেওয়ার পরে কিন্তু আরও এটা ঘন হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের তৈরি হবে। তো একবার এই যে আমি যে পরিমাপগুলো দিলাম সেই মাপে যদি তোমরা তৈরি করে দেখো, একদম পারফেক্ট কেক কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। কোনো কিছু তলাতে লেগেও যাবে না, আর খুব স্পঞ্জি ও নরমভাবে তৈরি করতে পারবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব পাতলা কিন্তু একদমই তৈরি করবে না। চলো, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে তোমরা এইভাবে নর্মাল কেকও করে নিতে পারো, নাহলে কিন্তু এইভাবে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারো। আমি এখানে দেখো অনেকগুলো ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। টুটি ফুটি ও ড্রাই ফ্রুট মিলে এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছি।
যেমন মনে করো সমস্ত ড্রাই ফ্রুট আমি এখানে ছোট ছোট কেটে নিয়েছি, সেগুলোকে আমি পুরো দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি অল্প একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এবং টুটি ফুটি দিয়ে দিলাম। এরপর মিশিয়ে নেব ভালোভাবে। তোমরা চাইলে কিন্তু এমনি সিম্পল কেকটাও বানাতে পারো, যদি হাতের কাছে এই টুটি ফুটি বা ড্রাই ফ্রুট না থাকে তাহলেও কিন্তু ভালো লাগবে। তো দেখো প্রথমে আমি এটাকে মিশিয়ে নিলাম, এরপর কেকটাকে আমি পুরো ঢেলে নেব। তার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড। আমি এই কেক মোল্ডটার মধ্যে একটা দেখতেই পাচ্ছ একটা নর্মাল পেপার কিন্তু কেটে নিয়েছি, সাদা পেপার, সেটাকে আমি গোল করে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটু তেল দিয়ে দিলাম মোল্ডটার মধ্যে, ভালোভাবে কিন্তু তেলটাকে প্রথমে আমি বুলিয়ে নিচ্ছি। তেল দিয়ে প্রথমে মোল্ডটাকে পুরো রেডি করে নিলাম, তারপরে এই যে আমি পেপারটা কেটে রেখেছি সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি একটা নর্মাল পেপার এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরও একটু তেল আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কিন্তু ভালোভাবে এটাকেও ভালোভাবে চারিপাশে মাখিয়ে নিচ্ছি, মানে একদম চারিপাশে লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা কিন্তু খুব সহজেই উঠে আসবে, কোনো রকম তলাতে লেগে যাবে না। এইভাবে একবার করে নেবে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পুরো কেকের ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ঘন তৈরি করেছি। এরকম ঘনত্বের কিন্তু তৈরি করে নিতে হবে। খুব পাতলা ঘনত্বের কিন্তু ব্যাটারটা একদমই তৈরি করবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে বা পারফেক্টভাবে কিন্তু তৈরি করা যাবে না। তো এইভাবে এই পদ্ধতিতে একবার করে দেখো, পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে পারবে। তো সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ। এরপর এটাকে একটু এইভাবে কিন্তু ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো রকম এখানে এর মধ্যে কোনো রকম হাওয়া ঢুকতে না পারে, তাই দেখো। আর এরপর দিয়ে দিলাম পুরো টুটি ফুটিগুলো, আর আরও কিছুটা যে ড্রাই ফ্রুট ছিল সেগুলোকেও আমি ওপরে সাজিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো সমস্ত ড্রাই ফ্রুট আমি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু কাঠবাদামও দিয়েছি একটু, দেখতেই পাচ্ছ। তো সমস্ত আমি দিয়ে দিলাম। এরপর কিছুটা চেরি আমার কাছে ছিল, তাই চেরিটা ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগবে। না থাকলে না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। দেখতে ভালো লাগার জন্য আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। তোমাদের হাতে কাছে যদি একটু কাজু থাকে কাজুও দিয়েও সাজিয়ে দিতে পারো। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দেখতে কতটা ভালো লাগছে। তো চলো এটা আমি রেডি করে নিয়েছি। এরপর দেখো এখানে গ্যাসের মধ্যে আমি প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর একটা দেখো স্ট্যান্ডকে উল্টো করে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু এই কেক মোল্ডটাকে পুরো বসিয়ে দেবো। একটু সাবধানে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি। এরপর চাপা দিয়ে আমি কিন্তু 45 মিনিটের জন্য হতে দেবো। আমি এটাকে 45 মিনিটের জন্য হতে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার 45 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু একটু কেকের ঢাকাটা পাল্টে দিয়েছিলাম, কারণ এটা কিন্তু প্রথমে হচ্ছিল না, প্রথম ঢাকাটা দেওয়াতে। তো আমি পরে একটা ঢাকা পাল্টে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা উপরে উঠে এসছে ফুলে। এবার পারফেক্ট হয়েছে কিনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখবে এইভাবে একটা টুথপিককে ঢুকিয়ে যদি পরিষ্কারভাবে বেরিয়ে আসে, তার মানে জানবে পারফেক্টভাবে কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আর কালারটা কত সুন্দর এসছে। তো চলো আমি এরপর নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এটাকে। ঠান্ডা করে নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালারটা খুব সুন্দর এসছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি যেভাবে করলাম সেভাবে একবার করে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। দেখো এরপর চারিপাশে এটা আমি করে নিচ্ছি, না করলেও কিন্তু নিজের থেকেই উঠে আসবে, এতটাই ভালো হয়েছে কেকটা। তো আমি একটু ছুরি দিয়ে জাস্ট একটু এইভাবে করে নিচ্ছি, যাতে খুব সহজেই উঠে আসে। এরপর একটা প্লেটকে নিয়ে আমি উল্টো দিকে দিয়ে দিলাম, তারপরে এইভাবে উল্টে দিলাম, একটু ট্যাপ করে নেবো। দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। একদম পারফেক্টভাবে কিন্তু কেকটা তৈরি হয়েছে, কোনোভাবে কিন্তু লেগেও যায়নি। আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। এতটা সুন্দর হয়েছে না, দেখে মন ভরে যাবে। আর এইদিকে দেখো আমি পুরো পেপারটা তুলে দিচ্ছি, একদম সহজেই পেপারটা কিন্তু উঠে গেল। কতটা সুন্দর হয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে দেখো, দেখতে অপূর্ব লাগছে। একবার শুধু এরকমভাবে কেকটা বানিয়ে দেখো। গাজর দিয়ে যে এত স্পঞ্জি কেক তৈরি হয়, না দেখলে বিশ্বাসই হবে না। একদম নরম তুলতুলে তৈরি হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো চলো এরপর কেটেও দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, কাটলেই বুঝতে পারবে।
তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। এইভাবে একবার বাচ্চাদেরকে করে দিয়ে দেখো, তারা কিন্তু খুব ভালোবেসে খাবে। এমনিতে তো বাচ্চারা গাজর খেতেই চায় না, এইভাবে যদি গাজরের কেক তৈরি করে দাও তাহলে কিন্তু খুব ভালোবেসে খাবে, আর তাদেরকে কিন্তু টিফিনেও তোমরা দিয়ে দিতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একবার শুধু দেখে নাও যে কতটা নরম ও জালিদার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর কেটেও দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা ভেতরটাও কিন্তু জালিদার তৈরি হয়েছে। দেখো ভেতরটা কিন্তু একদম জালিদার তৈরি হয়েছে আর একদম নরম স্পঞ্জি। তো কেমন লাগলো আমার আজকের এই কেকের রেসিপি, আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।